أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين সম্মানিত শ্রোতাবৃন্দ ও সুপ্রিয় দেশবাসী, প্রথমে আমি আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ জানিয়ে আজকে যে আলোচনাটুকুন করতে চাচ্ছি সেটা হচ্ছে সূরা রোমের ৪১ নং আয়াত। সেই ৪১ নং আয়াত নিয়ে যৎসামান্য কিছু কথা বলবো ইনশাআল্লাহ, বিইজনিল্লাহি তাআলা, বিফদলিল্লাহি তাআলা, বিমাশিয়াতিল্লাহি তাআলা। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সুপ্রিয় সুধী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা রোমের ৪১ নং আয়াতে যে কথাটি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকার রাসূলুহুন নবিয়্যুল কারীম। সূরা রোমের ৪১ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বলেছেন, যে আয়াতটি এসেছে সে আয়াতটা তেলাওয়াত করলাম আমি। এর বাংলা অনুবাদ হচ্ছে যে জলে ও স্থলে যা কিছু ঘটে, যা সংঘটিত হয়, এই সব কিছুই বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের গড়া, মানুষের হাতের তৈরি, মানুষের কারণেই হচ্ছে। লিয়ুযিকাহুম বা'দাল্লাযী আমিলু, কিছু কৃতকর্মের জন্যে, তাদের কিছু কৃতকর্মের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই কৃতকর্মের ফল আস্বাদন করাতে চান। উদ্দেশ্য হচ্ছে যাতে এই বিপদ মুসিবত দেখে, এই গজব দেখে, গজব প্রত্যক্ষ করে যাতে সব ধরনের অন্যায় অপরাধ থেকে, পাপ কাজ থেকে ফিরে আসে, বা সব ধরনের অন্যায় অপরাধ কাজ থেকে বিরত থাকে বিশ্ব মানবতা। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের কিছু কৃতকর্মের ফল আস্বাদন করাতে চান। এ হচ্ছে বাংলা তরজমা। তো এখানে এই আয়াতটিতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জলে আর স্থলে যা কিছু ঘটে সেই সবগুলা মানুষের হাতের কামাই। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, বাররে ওয়াল বাহরি, বাররে দ্যাট মিনস দ্য আর্থ, দ্য সারফেস, উপরিভাগ, স্থল, আকাশের নিচে, জমিনের উপরে, শহর বন্দর গ্রামগঞ্জ বা যেখানেই হোক, সে স্থলকে বোঝানো হয়েছে। স্থলে ও জলে, আর জলে মানে নদী নালা, সমুদ্র, মহাসমুদ্র, সাগর, এই সব কিছুকে বোঝানো হয়েছে। জলে আর স্থলে যা কিছু ঘটে মানুষের হাতের কামাই। তো এই আল ফাসাদ শব্দটা, জহর আল ফাসাদু, আল ফাসাদ শব্দটার লগাতুল কোরআনে এর অর্থ বলা হয়েছে বিপর্যয়, ভাঙ্গন। আরবি বাংলা একাডেমি ডিকশনারিতে বলা হয়েছে দ্বিতীয় খণ্ডে যে আল ফাসাদু দ্যাট মিনস অবনতি, দোষ, ক্ষতি, ধ্বংস, অনিষ্ট। তারপরে বিখ্যাত অভিধান মুজামুল ওয়াসিতে বলা হয়েছে আল ফাসাদু
আয় আত-তালাফফু ওয়াল আতাবু আল জাদবু ওয়াল কাহতু। আল ফাসাদ শব্দের অর্থ মোজামুল ওসিদ গ্রন্থে যা বলা হয়েছে যে মহামারী, দুর্ভিক্ষ, কষ্ট, অনিষ্ট, ধ্বংস, এই সব কিছুকে ফাসাদ বলা হয়েছে। তাহলে এই ফাসাদের অর্থ বোঝা গেল যে বিপর্যয়, ভাঙ্গন, অনিষ্ট, ক্ষতি, ধ্বংস, দুর্যোগ, দুর্ভিক্ষ, বালা মুসিবত যা আছে এই সব কিছুকে অল দিস আর রিলেটেড টু ফাসাদ, ফাসাদের সাথে জড়িত হচ্ছে। আর এই গজব আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন প্রকারে বিভিন্নভাবে প্রকাশ করেন। কখনো গোষ্ঠী বিশেষের উপর প্রকাশ করেন, কখনো বিশ্ববাসীর মাঝে ব্যাপক আকারে প্রকাশ করেন। আল্লাহ রাব্বুল আলামিনই সেটা করে থাকেন। এটা আসলে আমরা নিছক প্রাকৃতিক দুর্যোগ বলে উড়িয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিনের কথা বাদ দিয়ে, কোরআন হাদিসের কথা বাদ দিয়ে শুধু এটাকে প্রাকৃতিকভাবেই আমরা গ্রহণ করার মন মানসিকতা আমাদের মাঝে দেখা যাচ্ছে। আসলে এটা নট রিজনেবল। তো এই গজব দুর্যোগ আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো বিশেষ গোষ্ঠীর উপরে দেন, আবার কখনো ব্যাপক আকারে প্রকাশ করে দেন, যেটা বর্তমানে চলছে, দ্যাট ইজ রানিং আবার দ্য হোল ওয়ার্ল্ড অ্যাট প্রেজেন্ট। বর্তমানে যেটা চলছে, তো এই গজব আযাব শাস্তি আবার কখনো আল্লাহ রাব্বুল আলামিন এ দিয়ে পরীক্ষাও করেন, আবার কারো উপরে গজব হিসাবেও নাজিল করেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 155 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন কি, যে আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, ধন সম্পদের মালের ক্ষতি দিয়ে, ফসল ফলাদির ক্ষতি দিয়ে, এইসব কিছু দিয়ে আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষাও করেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে জুয়ে ভয় দিয়ে, তারপরে ক্ষুধা দিয়ে, ভয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন, যে এই ভয়কে জয় করে যুদ্ধের ময়দানে, জীবন যুদ্ধে বা আল্লাহর দিন কায়েমে বা আল্লাহর পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ভয়কে জয় করে সামনে এগিয়ে যায়, নাকি পিছু হটে যায়, নাকি ভয়ের কাছে পরাজিত হয়ে পিছু হটতে হয়, পিছু হটে যাই আমরা, সেটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। ক্ষুধা, আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন দিয়ে, দুর্ভিক্ষ দিয়ে, অভাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। এই অভাবের পরেও, এই অভাব অনটনের পরেও মানুষ কি আল্লাহকে ভুলে যায়, শুধু হা হুতাশে লিপ্ত হয়ে যায়, আফসোসই করে, নাকি এই দুর্ভিক্ষের পরেও, অভাব অনটনের পরেও আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ রাখেন, আল্লাহ রাব্বুল আলামিনের পথে অবিচল থাকেন, অটল থাকেন, এই বিষয়টা আল্লাহ পরীক্ষা করেন। তারপরে ফসল ফলাদি, এই যে পঙ্গপাল বা এই যে ঝড় ঘূর্ণিঝড় বা বিভিন্নভাবে ফসল ফলাদির ক্ষতি হয়, তারপরে ধন সম্পদ মালের ক্ষতি হয়, অর্থের ক্ষতি হয়, এই জিনিসগুলা বিভিন্নভাবে, এই জিনিসগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই গজব আযাব আল্লাহ রাব্বুল আলামিন অনেক জাতির মধ্যেই দিয়ে প্রকাশ করেছেন, অনেক জাতিকেই আস্বাদন করিয়েছেন এই গজব আযাব। আমরা যদি সেই অতীতের দিকে যাই, যে বড় বড় যে জাতি ছিল, আদ জাতি, সামুদ জাতি, এই ফেরাউনের জাতি বা এই জাতি যারা ছিল, এই জাতিদের উপরও গজব এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন দুর্যোগ দিয়েছিলেন, দুর্যোগ প্রকাশ করেছিলেন এবং আযাব দিয়েছিলেন, গজব নাজিল করেছিলেন। এই জাতি যারা ছিলেন, আদ জাতি, সামুদ জাতি, এক একটা জাতি পৃথিবীর বর্তমান প্রেক্ষাপটে পৃথিবীর কোথাও এমন জাতি নেই। তারা যেমন ছিলেন শক্তিশালী, তেমন ছিলেন সম্পদশালী, তেমন অহংকারী, সব দিক দিয়ে, ফ্রম অল সাইড।
দে আর স্ট্রং, তারা সব দিক দিয়ে তারা শক্তিশালী ছিল, ক্ষমতাশালী ছিল, শক্তিশালী ছিল, এবং তারা আমাদের মতো মানুষ ছিল না। এই আদ জাতির কথাই বলতে পারি আমরা। তাদের সর্বনিম্ন ছোট যেই ব্যক্তি, তিনি ছিলেন 70 গজ। সেটা কি চিন্তা করা যায়? 70 গজ। আর এই 70 গজের ব্যক্তি কি বর্তমানে আছে? ওই ধরনের লোক, ওই জাতির কোনো লোক যদি আমাদের মাঝে আজকে থাকতো, ওই শক্তিশালী লোক যদি আমাদের মাঝে আজকে থাকতো, আমরা যারা আজকে শক্তি প্রকাশ করছি, অহংকার করছি, গর্ব করছি, দুনিয়াকে ধরাকে সরাজ্ঞান করছি, আল্লাহকে ভুলে গিয়ে পার্থিব মোহে পড়ে নিজেদেরকে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিচ্ছি, বরত্ব প্রকাশ করছি, ওই জাতির কোনো লোক যদি আজকে থাকতো, তাদেরকে দেখলেও তো আমাদের আমাশা হয়ে যেত, দেখলেও তাদেরকে আজকে আমাদের মানে অবস্থা খারাপ হয়ে যেত। সেই জাতিকে, এই বড় বড় জাতির এই বড় বড় ব্যক্তিত্বকে, বড় বড় ব্যক্তিদেরকে, ক্ষমতাশালী লোকদেরকে, অহংকারী ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে বাতাস দিয়ে উড়িয়ে দিয়েছেন, কাউকে পাথর বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিয়েছেন, কাউকে ডুবিয়ে মেরেছেন, এভাবে করে তাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন। তাহলে আজ আমরা কি তাদের তুলনায়? আজকে আমরা কি? কিছুই না। অথচ আমরা এমনভাবে অহংকার করছি, গর্ব করছি, যেন আমরা বিরাট কিছু একটা হয়ে গেছি। আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আবার তিনি পরীক্ষা করার জন্য মাঝে মাঝে আমাদেরকে বালা মুসিবত দেন, বালা মুসিবতের মধ্যে নিপতিত করেন। তো এই যে গজব বর্তমানে চলছে, এই গজবটা, এই গজব আসার, এই গজব নাজিল করার উদ্দেশ্য কি? ওই যে কোরআনের আয়াতে যেটা বলা হলো যে লিইউযিকাহুম, আল্লাহ আস্বাদন করাতে চান আমাদের এই কর্মকাণ্ডের কারণে, আমাদেরকে তিনি আস্বাদন করাতে চান আমরা যাতে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে যাই, আমরা যাতে শুধু পার্থিব জিনিসের উপর ভরসা করে বসে না থাকি, শুধু নিজের উপর, শুধু নিজের ম্যানমেড সুরক্ষা জিনিসকে নিয়েই ব্যস্ত না থাকি, শুধু এর উপরেই নির্ভর করে না থাকি, আল্লাহকে স্মরণ করি, আল্লাহর দিকে ফিরে যাই, অন্যায় অপরাধ সব ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকি, বিরত থেকে আল্লাহর দিকে ফিরে যাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আস্বাদন করাতে চান। কিন্তু আজকে আমরা যদি, if we realize it, if we comprehend, then it will be clear as the daylight, এটা দিবালোকের মতো স্পষ্ট হবে যে আজকে আমরা ওই উদ্দেশ্য থেকে যোজন যোজন দূরে। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে আমরা ফিরে যাব দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহমুখী হব দূরের কথা, অন্যায় অপরাধ থেকে বিরত থাকবো দূরের কথা। আজকে আরো বেশি বেশি আমরা আল্লাহ বিমুখ হয়ে চলছি, ইসলাম বিমুখ হয়ে চলছি, বেশি বেশি আরো অপরাধ করে যাচ্ছি। অথচ উদ্দেশ্য কিন্তু এটা নয়। আজকে আমরা স্বাস্থ্যবিধির নামে, তারপরে এই যে মাস্ক শুধু জিকির করি। তো এই যে স্বাস্থ্য, এই স্বাস্থ্য তো আল্লাহ রাব্বুল আলামিনের দান। এই শরীরটা একটা মহামূল্যবান জিনিস, স্বাস্থ্য একটা মহামূল্যবান জিনিস। এই স্বাস্থ্যটা আল্লাহই দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনই এই স্বাস্থ্য দান করেছেন। তো এই শরীর আল্লাহরই দান। এই শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত কিছু দিয়েছেন আমাদেরকে। এই অঙ্গ প্রত্যঙ্গের কথা যদি আমরা ভাবতে যাই, তাহলে বিশাল এক ব্যাপার। এই যে মস্তিষ্ক, আমাদের ব্রেনকে একটা সুপার কম্পিউটারের সাথে তুলনা করা হয়েছে। সুপার কম্পিউটারের চেয়েও বেশি মহামূল্যবান এই ব্রেন। এই ব্রেন, এই ব্রেন দিয়েই এই পৃথিবীতে যত কিছু আবিষ্কার হচ্ছে, যা কিছু আমরা করছি বা যা কিছু করা হচ্ছে, গবেষণা করা হচ্ছে, আবিষ্কার করা হচ্ছে, মানে সব কিছুই এই ব্রেইনের মাধ্যমে, স্রষ্টার হুকুমে এই ব্রেনের মাধ্যমে। তাহলে এই ব্রেনটা কত মূল্যবান জিনিস, কত মূল্যবান একটা আমাদের শরীরের অঙ্গ। এই ব্রেনের মধ্যে আমরা, বিজ্ঞানীরা গবেষণা করতেছেন মানব শরীর নিয়ে, মানব বডি নিয়ে গবেষণা করতেছেন, করবেন।
করে যাচ্ছেন, অনেক কিছুই আমরা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে তাকালে দেখতে পাবো যে আমাদের বডিতে কত মূল্যবান জিনিস মহান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই মস্তিষ্কের কথা যদি আমরা ভাবি, এই মস্তিষ্কে 3 পাউন্ড ওজনের এই ব্রেনটা, এর মধ্যে 80 ভাগই হচ্ছে জল, এর মধ্যে 80 ভাগই হচ্ছে জল। তারপরে এই ব্রেনের পুরা এই ব্রেনটার 3 পাউন্ড ওজনের, আমাদের শরীরের যতটুকু ওজন এর 2 ভাগ ওজন হচ্ছে মাথার যে ঘিলু। আর এই মাথার ঘিলু পরিচালিত করার জন্য কি অক্সিজেন প্রয়োজন, আর এই অক্সিজেন শতকরা 25 ভাগই এই ঘিলু গ্রহণ করে থাকে অক্সিজেন। তারপরে এই যে ব্রেন, এই ব্রেনের মধ্যে বিজ্ঞানীরা গবেষণা করেছেন যে যত তথ্য রয়েছে, ইনফরমেশন থিওরি রয়েছে, এই সব কিছুকে ব্রেনের মধ্যে রাখলেও 1,00,000 ভাগের 1 ভাগও পূরণ হয় না। তাহলে বোঝা গেল আরো অনেক অনেক অংশই এমটি থাকে, খালি থাকে। তাহলে কেমন একটা ব্রেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। তারপরে আমরা দেখতে পাই যে ব্রেইনের এই যে উপরিভাগের সাদা ঢেউ খেলানো যে অংশটা, সাদা ঢেউ খেলানো অংশ, এটাকে এই অংশটাকে বলা হয় কর্টেক্স। এই কর্টেক্সকে আমরা যদি স্তরে স্তরে সাজাই, তাহলে 2000 বর্গমাইলেরও বেশি এর আয়তন হবে। 2000 বর্গমাইলেরও বেশি এর আয়তন হবে। তো এই ব্রেইনের মূল্য কি পার্থিব কোনো দৃষ্টিকোণ থেকে দেওয়া সম্ভব? সম্ভব নয়। তো এই ব্রেন, তারপরও বিজ্ঞানীদের দৃষ্টিতে হিসাব করলে দেখা যায় বর্তমান সময়ে এই ব্রেইনের মূল্য দিয়ে বর্তমান সময়ে 10,000 কোটি, অত্যাধুনিক 10,000 কোটি কম্পিউটার ক্রয় করা সম্ভব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে কি সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। তো সেই স্বাস্থ্য, সেই শরীর নিয়ে আমাদের গর্ব করার কিছু আছে? আমরা তো সেই স্রষ্টারই শুকরিয়া করা উচিত। সেই স্রষ্টারই সেজদায় পড়ে থাকা উচিত যে এত কিছু আমাদের দান করলেন, এই বিশাল বিশাল সম্পদ আমাদের দান করলেন, গুরুত্বপূর্ণ এই মূল্যবান, মহামূল্যবান এই সম্পদ দান করলেন। সে মহান রাব্বুল আলামিনের কথাই তো আমাদের বেশি বেশি স্মরণ করা উচিত। সে মহান রাব্বুল আলামিনের কথাই তো আমাদের মানা উচিত। সেই মহান রাব্বুল আলামিনের বিধানই তো আমাদেরকে গুরুত্ব দেওয়া উচিত। কিন্তু আমরা যদি দৃষ্টি নিক্ষেপ করে দেখতে পাবো যে পৃথিবীর কোনো ব্যক্তির কথা যতটুকু আমরা মানি, পৃথিবীর কোনো গভর্নমেন্টের কথা যতটুকু আমরা গুরুত্ব দিই বা মানি, যতটুকু গভর্নমেন্টকে ভয় করি, পৃথিবীর কোনো সংস্থার কথা আমরা যতটুকু মানি, সংস্থাকে যতটুকু গুরুত্ব দিই, এর 10 ভাগের 1 ভাগও আমরা, যে আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছুকে সৃষ্টি করলেন, এই সবারই স্রষ্টা এবং সবার চলার বলার সব কিছুর শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, হ্যাঁ, সেই আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা অতটুকু অংশ মানি না। বিশাল একটা ব্যাপার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, অথচ আমরা এই বিষয় থেকে দূরে রইলাম, শুধু পার্থিব জিনিসের উপর ভরসা করে আমরা চললাম। এটা কেমন ধরনের কথা? আল্লাহ রাব্বুল আলামিন আসলে আমাদেরকে এই স্বাস্থ্য দান করেছেন, শরীর তারই সৃষ্টি, আমরা নিজেরা, পৃথিবীর সবকিছুই আল্লাহরই সৃষ্টি। সুতরাং আল্লাহরই হুকুমে চলতে হবে আমাদেরকে। আমরা যদি একটা দৃষ্টান্ত দিই, তাহলে সেটা পরিষ্কার হবে। যেমন কোনো মালিকের আন্ডারে আমরা যদি কাজ করি, ওই মালিকের সাথে যদি শুধু আমরা মুখে মুখে আনুগত্য প্রকাশ করি মালিকের সামনে, বা আমরা জি জি বলি, হা হা বলি, বা মুখে মুখে শুধু আনুগত্য পেশ করি, কিন্তু কাজে কর্মে আমরা নিজেদের যোগ্যতা বাস্তবায়ন করে নিজেদের যোগ্যতার প্রমাণ দেখাতে না পারি, তাহলে মালিক কি আমাদের উপর সন্তুষ্ট হবেন? মালিক কি আমাদের উপর খুশি থাকবেন? ন, খুশি থাকবেন না, সন্তুষ্ট হবেন না। মুখে মুখে বললে এটা সন্তুষ্ট হওয়ার কাজ হবে না আমাদের।
তাহলে বোঝা গেল মালিক যেটা চায় সেই কাজটা করে আমাদেরকে দেখাতে হবে। মুখে মুখেও জি জি বলতে হবে, আনুগত্য প্রকাশ করতে হবে, এবং কাজে কর্মেও সেটা বাস্তবায়ন করে দেখাতে হবে। তখন আমাদের প্রমোশন হবে, তারপরে মালিক আমাদের প্রতি সন্তুষ্ট হবেন, মালিক আমাদের বেতন বাড়িয়ে দিবেন, মালিক আমাদেরকে স্নেহ করবেন বা সম্মানের চোখে দেখবেন। কিন্তু আজকে আমরা, যেই মালিক আমাদেরকে তৈরি করলেন, সৃষ্টি করলেন, এত মূল্যবান জিনিস দিয়ে আমাদের বডি বানালেন, ওই মালিককে আমরা ভুলে গিয়ে শুধু পার্থিব জিনিসের দিকেই দৌড়াচ্ছি। তো তো যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে যে স্বাস্থ্যবিধি আর এই মাস্ক বলি আর যে স্বাস্থ্যবিধি বলি, এই স্বাস্থ্যবিধির কথা, এই স্বাস্থ্যের যে মালিক সেই স্রষ্টাও বলেছেন। সে স্রষ্টার প্রিয় বান্দা ও বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সে স্বাস্থ্যবিধির কথা বলেছেন। কিন্তু আল্লাহকে বাদ দিয়ে নয়, রসুলের কথাকে বাদ দিয়ে নয়, আল্লাহর বিধানকে বাদ দিয়ে নয়, আল্লাহর মুখী হওয়াকে বাদ দিয়ে নয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন যে আত্মহরু শত্রুল ইমান, পরিষ্কার পরিচ্ছন্নতা, পবিত্রতা এগুলা হচ্ছে ইন্ডিসপেন্সেবল পার্ট অফ ইমান, ইমানের অপরিহার্য অংশ। তারপরে আরো বলা হয়েছে যে ঘুম থেকে উঠে 3 বার হাত ধোয়া, এই যে এটা বিধির সাথে জড়িত। তারপরে বলা হয়েছে যে আমরা যখন খাই তখন 3 ভাগের 1 ভাগ খালি রাখতে হবে, এটা হচ্ছে সুন্নাহ। তো এই যে নিয়ম কানুন, এগুলা সবই, আরো অনেক কিছু রয়েছে, এই সবগুলি স্বাস্থ্যবিধির সাথে জড়িত। তো এই স্বাস্থ্যবিধির কথা আল্লাহ বলেছেন, আল্লাহর রসুলও বলেছেন, কিন্তু আমরা এই শুধু এই স্বাস্থ্যবিধি আর এই বিষয়ের উপরই ভরসা করতে বলেন নাই, বলেছেন আল্লাহর উপরে ভরসা করতে হবে। আমরা যে হাদিসটা বলে থাকি যে এই যে আল্লাহর রসুলকে সাহাবীরা প্রশ্ন করেছিলেন যে আমরা উটকে রশি দিয়ে বেঁধে ভরসা করব আল্লাহর উপর নাকি না বেঁধে ভরসা করব, তখন আল্লাহ রসুল বলেছিলেন কি যে আগে উটকে বেঁধে নাও, তারপর ভরসা করো। তো এখানে তো ভরসাকে বাদ দেওয়া হয় নাই, ভরসা করা বাদ দেওয়া হয় নাই, কিন্তু আজকে আমরা ভরসাকে বাদ দিয়ে, মানে আল্লাহর উপর ভরসা করাকে বাদ দিয়ে শুধু ওই মানুষের তৈরি করা ম্যানমেড সুরক্ষার উপরেই শুধু ভরসা করে যাচ্ছি। শুধু মাস্ক আমরা জিকির করছি, তারপরে স্বাস্থ্যবিধি এটা আমরা জিকির করছি, কিন্তু এই স্বাস্থ্যবিধির কথা, এই মাস্কের কথা সরকার বলতেছেন ঠিকই, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলতেছেন ঠিকই, কিন্তু এটা মূলত যেখান থেকে আসছে, যিনি বলেছেন, যে স্রষ্টা বলেছেন এবং যে বিশ্বনবী বলেছেন, ওই দিকে আমরা খেয়াল না করে কিভাবে সেটা মানতে হবে সেটা আমরা খেয়াল না করে, কিন্তু কোন সংস্থা কি বলল, কোন সরকার কি বলল, সেটাকে আমরা ওহির মতো মনে করছি, যার কারণে আমরা শুধু এই জিনিসগুলোর উপরই এখন অনেকে নির্ভর করে আছে। একজন তো এই করোনাকে স্বাধীনতার সাথেই তুলনা করে ফেলেছেন, স্বাধীনতা যুদ্ধের সাথে, মুক্তিযুদ্ধের সাথে তুলনা করে ফেলেছেন। কিছুদিন আগে টিভির খবরে শুনতে পেলাম, দেখলাম যে এক ব্যক্তি বলতেছে কি যে এই দেশকে আমরা যেভাবে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধ করে যেভাবে আমরা দেশকে স্বাধীন করেছি, আমরা বিজয় লাভ করেছি, তেমনিভাবে করোনার বিরুদ্ধেও আমরা বিজয় লাভ করব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। এই যে কথাটা বলা হলো, এটা কি শরীয়ত সম্মত? ইজ ইট রিজনেবল? ইজ ইট অ্যাপ্রোপ্রিয়েট? ইজ ইট সুইটেবল? ইজ ইট কারেক্ট? সুস্থ বিবেক যার আছে, সুস্থ মস্তিষ্ক, সুস্থ জ্ঞান সম্পন্ন কোনো ব্যক্তি ক্যান নট এক্সপ্রেস সাচ কাইন্ড অফ নেস্টি ওয়ার্ড, এ ধরনের নোংরা কথা উচ্চারণ করতে পারে না, বলতে পারে না। কোথায় কি, কোথায় গজব আদাব আর কোথায় স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ? কই, মুক্তিযুদ্ধ হলো 9 মাস, কিন্তু পৃথিবীবাসী, পৃথিবীর এই বুদ্ধিজীবী সংস্থা,
সরকার কত কিছু, কেউ কত কিছুই তো বলতেছে 3 বছরের মধ্যে শেষ, 2 বছরের মধ্যে শেষ, 1 বছরের মধ্যে শেষ, কয়েক মাসের মধ্যে শেষ, এই হবে সেই হবে, কই হচ্ছে কিছু? এটাই তো প্রমাণ করে যে আমরা আসলে কি কি বলতেছি, কি বুঝছি, আর কি করতেছি আমরা, এটাই তো প্রমাণ করে কিছু হচ্ছে। ফাআলুল লিমা ইউরিদ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। We have to know this, we have to realize this, we have to comprehend this. আমরা এভাবে শুধু নিজেকে পরিচালিত করলে হবে না, এবং নিজের হাওয়াকে অনুসরণ করলে চলবে না।